বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জনের পর নতুন করে সাজাতে ব্যস্ততা পার করছে কমলমতি ছাত্রছাত্রীরা। তথ্যচিত্রে মোহাম্মদ হাফিজুর রহমান। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার প্রতিটা কলেজের ছাত্রছাত্রীদের মাঝে নতুন করে স্বাধীনতার আনন্দের উল্লাস ও নতুন করে রং তুলিতে সাজানোর কাজে ব্যস্ততা পার করছেন ফকিরহাট কাজী আজহার আলী কলেজ ও ফকিরহাট ফজিলাতুন্নেসা মহিলা কলেজ, বাগেরহাট পিসি কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। এ সময় ফয়সাল মোড়ল অভিযোগ করে বলেন, তারা আন্দোলন করার কারণে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং ফকিরহাট মহিলা কলেজের ছাত্রী তিশা আকরার বলেন, আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে এবং বিভিন্ন সময় আমাকে ফোন করে হুমকি দিয়েছে। তারা বলেন, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি এবং ফকিরহাটকে নতুন রঙে রাঙাতে চাই। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ ফয়সাল মোড়ল, ফকিরহাট কাজী আজহার আলী কলেজ মোসাম্মদ তিশা আক্তার, ফকিরহাট মহিলা কলেজ মোহাম্মদ ইফতি, সুন্দরবন কলেজ মোহাম্মদ আজমাইল, বরিশাল বিশ্ববিদ্যালয় মোহাম্মদ আরিফুল ইসলাম, কাজী আজহার আলী কলেজ সহ বিভিন্ন ছাত্রছাত্রী। এদের যে মনে করেন যে আহত হয়েছিল তো বেশ কিছুদিন আগে, আহত হওয়ার পরদিন আমরা তাদের খোঁজ খবর নিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আহত ভাই বোনদের সঙ্গে কথা বলছি, চিকিৎসা ব্যবস্থা যে সুবিধা যে সুযোগ সুবিধাগুলো আমাদের তরফ থেকে যতটুকু ছিল আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি এবং তাদের খোঁজ খবর সবসময় আমরা রেখেছি। আমাদের এখানে যতগুলো ভাই বোন দেখছি আমরা সবাই খুবই অ্যাক্টিভ, আমরা সবাই নিজ উদ্যোগে এই কাজগুলো করেছি এবং বিভিন্ন যে হাসপাতাল বলেন, ক্লিনিকগুলো বলেন, এখানে যত আহত ভাই বোনরা ছিল আমরা সবাই গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি এবং আমাদের এই ফকিরহাট উপজেলায় যতগুলো ক্লিনিক এবং হাসপাতাল আছে সবগুলো গিয়ে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি। তাদের যদি কোনো অভিযোগ থাকে আমাদের বলেছে, আমরা আমাদের সাধ্যমতো সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। মনে করেন এই যে তাদের সঙ্গে মিশে যে অপারেশনটা করতেছে আমরা তো আসলে সবাই চিনি না, মানে কে কোন টিমে সেটাও তো আমরা জানি না। আমাদের উপর বাধা সৃষ্টি হয়েছে শুধু আমরা এটুকুই জানি, আমরা তো তাদের ওইভাবে খোঁজ খবর নিই যে দায়িত্ব প্রশাসন নেবে। এখন প্রশাসন স্থিতিশীল হয়ে গেছে, এখন এই তদন্তটা প্রশাসন করে সঠিক ব্যবস্থা যদি প্রশাসন নেই তাহলে আমরা সব দিক দিয়ে লাভবান হব এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতিতে তাড়াতাড়ি ফিরে আসবে এবং আমাদের তরুণরা সঠিকভাবে চলতে পারবে। মোহাম্মদ হাফিজুর রহমানের, ডাক বাংলা টিভি, বাগেরহাট।